তো নমস্কার প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে রেশন কার্ড যে আছে, রেশন কার্ডের মধ্যে যদি আপনার কোনো নামের ভুল থাকে কিংবা ডেট অফ বার্থ কিংবা অ্যাড্রেস ভুল থাকে, সেটা কীভাবে কারেকশন করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো কারেকশন করার জন্য সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপরে এখানে লিখবেন রেশন কার্ড। লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে কিন্তু দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড যে অপশানটি আছে সেটাতে ক্লিক করতে হবে। করার পরে ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট যে অপশানটি আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটি দিতে হবে কোনটা? যে মোবাইল নাম্বারটি আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। যদি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ড কারেকশন করতে পারবেন না। তো ফার্স্ট আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। তো কীভাবে লিঙ্ক করতে হবে তা আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে ভিডিও দেখে নিন। আর লিঙ্ক করার পরে 24 ঘন্টার মধ্যে কিন্তু মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যায়। তারপরে যে মোবাইল নাম্বারটি আপডেট হবে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে নিচে গেট ওটিপি নামে যে অপশানটি সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ওটিপিটি আসবে সে ওটিপিটি এখানে দিতে হবে। তো ওটিপিটির জন্য একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যখন ওটিপিটি চলে আসবে তখন কিন্তু এখানে আপনার যে ওটিপিটি আসছে সেই ওটিপিটি এখানে দিতে হবে। ওটিপিটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে প্রসিড যে অপশান রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু দেখবেন যে পুরো রেশন কার্ডের এটি আপনার চলে এসছে। আপনার ফ্যামিলিতে কতজন লোক আছে, তারপর এখান থেকে যার নাম ভুল আছে কিংবা ডেট অফ বার্থ কিংবা অ্যাড্রেস যেটা ভুল আছে সেটা কিন্তু কারেকশন করতে পারবেন। তো কারেকশন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে টু মডিফাই ফ্যামিলি মেম্বার ডিটেলস অ্যাপ্লাই ফর্ম 5, এতে অ্যাপ্লাই নাও যে অপশানটি আছে 5 নাম্বার ফর্মে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি আপনি অনলি শুধু অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। আর যদি নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান তাহলে এটাতে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পরে এখানে কিন্তু সবারটাই খুলবে। তো এখানে সবারটাতে কিন্তু ক্লিক করা যাবে না, শুধুমাত্র যারটা কারেকশন করবেন সেটাইতেই কিন্তু হাত দিতে হবে। কিন্তু আদার্সকে অন্য কোনোটা কিছু যদি এডিট করে দেন তাহলে কিন্তু হবে না। এবং এডিট করে দেওয়ার পরে নিচে দেখবেন যে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট যে অপশানটি আছে সেখানে কিন্তু আপনার আধার কার্ড যে আছে সে আধার কার্ডটা কিন্তু এখানে দিতে হবে। রেশন কার্ডের নাম কারেকশনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আধার কার্ডটাই দিতে হয়। তারপরে দেখবেন নিচের দিকে আসার পরে এখানে যে আপনার অ্যাড্রেসটা আছে সেই ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে ফার্স্ট লিখে দেবেন। এখানে তো স্টার মার্ক দেওয়া আছে, এটা কিন্তু আপনাকে দিতেই হবে। যদি ফুল অ্যাড্রেস না দেন তবুও চলবে, কারণ যেহেতু পিনকোড পোস্ট অফিসে দেখে দেওয়াই আছে, তা সেহেতু আমি লিখে দিচ্ছি পুরো অ্যাড্রেসটাই এখানে লিখে দেওয়ার পরে আপনার যে পুরো অ্যাড্রেসটা আছে সেটা ফার্স্ট এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে তারপরে এই দিকে দেখবেন যে পিনকোড যে অপশানটি আছে সেই পিনকোড অপশানে আপনার যে পিনকোড সেটা দিয়ে দেবেন। তারপরে আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনার যে পোস্ট অফিস সেটা পোস্ট অফিস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যে পুলিশ স্টেশন আছে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আগের যে ডকুমেন্টটি দিয়েছেন সেটাও কিন্তু এখান থেকে চলে গেছে। তা ফার্স্ট আগে যে ডকুমেন্টটি দিয়েছেন সেটাকে আগে এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পরে আধার কার্ডটা এখানে দিয়ে দেবেন। তারপরে ভালো করে একবার দেখে নিয়ে তারপরে আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে যে আবার নিচে যে সাপ্লিমেন্ট ডকুমেন্ট যে অপশান আছে সেটাতে আপনার যে আধার কার্ডটি আছে সেটাই দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে নেক্সট যে অপশানটি আছে সেই নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন যে আপনি যে নামটা কারেকশন করছেন সেটাই কিন্তু এখানে শো করছে। যদি ঠিকঠাক থাকে তারপরে এখানে যে বক্সটা আছে টিক চিহ্ন করে প্রসিড যে অপশানটি আছে প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আবার এখানে একটি বক্স আছে। বক্সটা দেওয়ার পরে ক্লিক করার পরে নিচে দেখবেন যে গেট ওটিপি নামে একটি অপশান দেওয়া আছে। তো গেট ওটিপিতে ক্লিক করবেন। করার পরে যে আপনার মোবাইলে যে আবার একটি ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিতে হবে। গাইস, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, ওটিপি চলে এসছে। তারপরে এখানে আপনার যে ওটিপিটি আছে সেই ওটিপিটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে সাবমিট ওটিপি নামে যে অপশানটি আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আমার সম্পূর্ণ কিন্তু সাকসেস হয়ে গেছে অ্যাপ্লিকেশনটি। তো এটাকে এখন চেক করবেন কীভাবে। চেক করার জন্য স্ট্যাটাস কীভাবে চেক করবেন, আবার ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে
আবার ওখানে সেমভাবে সার্চ করবেন রেশন কার্ড লিখে সার্চ করার পরে দেখবেন যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতেই ঢুকবেন। যাওয়ার পরে নিচের দিকে দেখবেন যে এখানে কিন্তু চেক স্ট্যাটাস অন রেশন কার্ড অ্যাপ্লিকেশন লেখা, ওই অপশনটিতে ক্লিক করুন। করার পরে আপনি কত নাম্বার ফর্ম সিলেক্ট করেছেন, 5 নাম্বার ফর্ম সিলেক্ট করার পরে আপনার যে মোবাইল নাম্বারটি আছে, যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশন করলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে নিচে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে ক্যাপচাটি ভালো করে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখবেন যে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে যদি ক্লিক করেন তাহলে নিচে দেখতে পাবেন আপনার পুরো স্ট্যাটাস কিন্তু এখানে দেখাচ্ছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।